আসসালামু আলাইকুম। হে গাইস, ফেরদুস হেয়ার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এগুলা পিসপলের পাতা দেখতেছেন। এই পিসপল হয়তো অনেকে চেনেন না। যারা চেনেন তারা তো অবশ্যই বুঝেন এই পিসপল কিন্তু খেতে আপেলের চেয়েও বেশি সুস্বাদু হয়, কারণ এই পিসপলের মধ্যে মিষ্টির সাথে একটা টক ফ্লেভার মুখের মধ্যে অনুভব হয়। সেই কারণে খেতে আপেল থেকে অনেক স্বাদ অনুভব করা যায়। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এগুলো হচ্ছে বাট, এগুলো সব বাট, এগুলোর থেকে সব ফুল বের হবে। যাদের কাছে এরকম পিসপলের সারা টফে আছে অথবা বাড়ির আঙিনায় আছে ছোটোখাটো একটা গাছ, তাহলে কিন্তু এগুলাতে কিন্তু আপনারা গোড়াতে পানি প্রয়োগ করবেন না। যদি গোড়াতে পানি প্রয়োগ করেন তাহলে এখান থেকে ফুল বের না হয়ে কিন্তু পাতা বের হয়ে যাবে, অর্থাৎ কুশি বের হয়ে, তখন আপনারা ফল পাবেন না। সেই কারণে এই টাইমের মধ্যে কোনো পানি ব্যবহার করবেন না। যদি ফুল হয়ে যায় তখন পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 3 বছর বয়সের একটা পিসপল গাছ। দেখেন গোড়াটা ফেটে গেছে, রোগে ধরে গেছে, এখানে আমার ট্রিটমেন্ট দিতে হবে। এখান থেকে গ্রেফটিং শুরু হয়েছে, ঠিক আছে? সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, কথা বললে শেষ হবে না। যদি পারেন আপনারা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান, পরিবেশ বাঁচান।